জাহান্নামের আফসোস করে বলবে, ভাই আমরা এত ক্ষুধার তাড়নায় রয়েছি, এত তৃষ্ণার্ত অবস্থায় রয়েছি, আমরা সহ্য করতে পারছি না। তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি আমাদের দিকে গড়িয়ে দাও অথবা একটু খাবার আমাদেরকে দাও, তাহলে আমরা একটু তৃষ্ণা নিবৃত্ত করতাম, বা খাবার খেয়ে পেটটা একটু ভরতো, একটু খাবার অথবা একটা পানীয় বস্তু আমাদের দিকে দাও। জান্নাতীরা উত্তর করে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই দুটি বস্তু খাবার হোক অথবা পানি হোক না কেন তোমাদের জন্য, জাহান্নামীদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আমাদের ক্ষমতা নাই তোমাদের দিকে পানি অথবা খাবার ঢেলে দেওয়ার জন্য, আমরা তা দিতে পারবো। সেই ইমানদার ব্যক্তি যারা জান্নাতে প্রবেশ করবে, আর বেঈমান ব্যক্তি কাফের ব্যক্তি যারা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতি এবং জাহান্নামীদের কিছু কথাবার্তা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে এবং তাদের ইচ্ছা মতো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবে, আর জাহান্নামীরাও সেই প্রশ্নের উত্তর তারা দিবে, অথচ তারা জাহান্নামে থাকবে এবং জান্নাতীরা জান্নাতে থাকবে। প্রথম তাদের কথাবার্তা দৃশ্যটা হবে পুলসিরাতে। সূরা হাদীদ পারা নম্বর 27 আয়াত নম্বর 12, 13 এবং 14। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। রাসূল, আপনি সেই দৃশ্যটা দেখবেন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নূর দান করবেন, আলো দান করবেন, যে আলো তাদের চতুর্দিকে ছড়িয়ে পড়ে থাকবে, যে আলোর দ্বারাতে তারা পুলসিরাতটা অতি সহজেই অতিক্রম করতে পারবে। অন্যদিকে যারা মুনাফিক ব্যক্তি হবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক ব্যক্তিরা বলবে মুমিন ব্যক্তিদেরকে, হে মুমিন ভাইরা, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলো দিয়েছেন, নূর দিয়েছেন, যার কারণে তোমরা পুলসিরাত অতি সহজে অতিক্রম করে যাচ্ছ, আর আমরা তো অন্ধকারে রয়েছি, আমরা পুলসিরাত অতিক্রম করতে পারছি না, তোমরা একটু অপেক্ষা করো, তাহলে আমরাও তোমাদের আলোতে পুলসিরাতটা অতিক্রম করতে পারবো। সেখান থেকে একটা উত্তর আসবে, কিল আরজিউ, তোমরা পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, এবং তোমরা সেখানে নূর অনুসন্ধান করো যেখানে তোমাদের জন্য নূর বন্টন করা হয়েছিল। অর্থাৎ যুরিবা বাইনাকুম বিসুরিন লাহু বাব, যেমনই মুনাফিক ব্যক্তিগণ পিছনে ফিরে এক দু পা চলে আসবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটা প্রাচীর স্থাপন করে দিবেন, একদম প্রাচীর খাড়া করে দিবেন। প্রাচীর থাকবে, প্রাচীরের মাঝে ছোট্ট মতো একটা দরজা থাকবে, সেই দরজা দিয়ে জান্নাতি এবং জাহান্নামীরা কথা বলতে পারবে। মুনাফিক ব্যক্তিগণ চিৎকার করে বলতে থাকবে যে ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, আচ্ছা মুমিন ভাইরা তোমরা বলো, পার্থিব জগতে কি আমরা তোমাদের সঙ্গে ছিলাম না? একই সঙ্গে ছিলাম, একই গ্রামে বসবাস করেছিলাম, একই শহরে ব্যবসা বাণিজ্য করেছিলাম, একই মাঠে চাষাবাদ করেছিলাম, অথচ তোমরা নূর নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারছো, পুলসিরাত অতি সহজে অতিক্রম করতে পারছো, কিন্তু আমরা সেই নূর পাচ্ছি না কেন? জান্নাতেরা উত্তর করে বলবে, অবশ্যই একই সঙ্গে পার্থিব জগতে আমরা ছিলাম, তবে তোমাদের অপরাধ ছিল 4টি। নম্বর 1, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা আমল করনি, আমল না করে তোমরা নিজেকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিয়েছো। 2 নম্বর, ওয়া তারাব্বাসতুম, মুমিনের কখন কষ্ট হয় সেই আশাই তোমরা থাকতে, মুমিন কষ্টে পতিত হয়ে যাক, তারা বিপদে পড়ুক, এই আশা আকাঙ্ক্ষা তোমরা সদা সর্বক্ষণ করতে। 3 নম্বর, ওয়ার তাবতুম, তোমরা সন্দেহ পোষণ করতে, ইসলাম বলে কিছু নেই, জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, পুলসিরাত বলে কিছু নেই, মৃত্যুর পরে দ্বিতীয়বার আর জীবিত করা হবে না, এইভাবে তোমরা সন্দেহ পোষণ করেছিলে। 4 নম্বর, অগররাতকুমুল আমানি, মিথ্যা আশা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। মিথ্যা আশা বলতে তোমরা ধারণা করেছিলে সব প্রচলিত ধর্ম টিকে থাকবে, একমাত্র ইসলামটাই ধ্বংস হয়ে যাবে। তোমাদের ধারণা ভ্রান্তি ছিল যে একমাত্র টিকে থাকবে ইসলাম ধর্ম, আর বাকি সমস্ত প্রচলিত ধর্ম ধ্বংস হয়ে যাবে। তোমাদের এই 4টি অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নূর দেননি, আর আমাদেরকে দিয়েছেন, যার কারণে আমরা পুলসিরাত অতিক্রম করতে পারছি। মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিবেন, নূরের পরিমাণটা কতটুকু হবে? তাফসিরে তাবারি খণ্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 397, মুস্তাদরাক হাকিম 3785 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতুনা নূরাকুম আলা কদরি আমালিহিম,
প্রত্যেকটি ইমানদার ব্যক্তিকে তার আমল অনুযায়ী নূর দিবেন। যার যতটুকু আমল থাকবে তাকে ওই অনুপাতে নূর দেওয়া হবে। অতএব কোনো কোনো ব্যক্তিকে নূর দেওয়া হবে মিনাল মদিনাতি ইলা আদান, মদিনা থেকে আদান নামক স্থান পর্যন্ত, যার দূরত্বটা হচ্ছে প্রায় ১৫০০ কিলোমিটার। এত দূর পর্যন্ত কোনো কোনো মোমেন ব্যক্তিকে নূর দেওয়া হবে। আবার কোনো ব্যক্তিকে নূর দেওয়া হবে কাল জিবাল, পাহাড়ের মতন। আবার কোনো ব্যক্তিকে নূর দেওয়া হবে কাল নাখলা, খেজুর গাছের মতন। আবার কোনো ব্যক্তিকে নূর দেওয়া হবে ইলা ইবহামিহি, বৃদ্ধ আঙ্গুলের ডগার মতন, বুড়ো আঙ্গুলের ডগার মতো নূর দেওয়া হবে। ইউতফিউ মাররাতান ওয়া ইয়াকদিরু মাররা, সে নূর নেই এমন কিছু কাজ করতে পারবে না। নূর দেওয়া মানে প্রমাণ করা তুমি ইমানদার ছিলে। তাই বলে সেই নূর নিয়ে, সেই জ্যোতি নিয়ে, সেই আলো নিয়ে পুলসরাত অতিক্রম করতে পারবে না। কখনো সেই নূরটা নিভে যাবে, আবার কখনো জ্বলবে, সেই নূর নিয়ে এগোনো যাবে না। নূর কোন আমলের কারণ থেকে পাওয়া যাবে? তফসিরে মাজহারিতে বলা হয়েছে, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 186। বিভিন্ন তফসিরবিদগণ এক একটি কথা আলোচনা করেছেন। কেউ বলেছেন সেই দিনে পুলসরাত অতিক্রম করার জন্য নূর তাদেরকে দেওয়া হবে যারা নামাজ আদায় করেছিল একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কেহ বলেন যারা রাতের অন্ধকারে নামাজ পড়তে এসেছে তাদেরকে নূর দেওয়া হবে। কেহ বলেন যারা শুক্রবারের দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেছে তাদেরকে নূর দেওয়া হবে। কেহ বলেছেন যারা প্রতিদিন কমপক্ষে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছে তাদেরকে নূর দেওয়া হবে। কেহ বলেন হাজিরা যখন হজ করতে যান এবং রামিয়ে হিজার করেন, পাথর নিক্ষেপ করেন এক জায়গাতে, সেই পাথর যতগুলো নিক্ষেপ করবে সেই পাথরগুলো হবে নূর। কেহ বলেন হাজিরা হজ করতে যাওয়ার পরে মাথা মণ্ডপ করেন, তাদের মাথার চুলগুলা হবে নূরে পরিণত। আবার কেহ বলেন বৃদ্ধ ব্যক্তির মাথার চুল এবং দাড়ির চুল সাদা যেগুলো পেকে যায়, সেই পাকা দাড়ি এবং চুলগুলা হবে নূর। কেহ বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রাস্তায় জিহাদের উদ্দেশ্য মাত্র একটা তীরও নিক্ষেপ করেছে তাদের জন্য হবে নূর। কোন তাফসীরবিদগণ বলেন যারা কখনোই কোনো মানুষের উপরে অত্যাচার করেনি, জুলুম করেনি তাদেরকে দেওয়া হবে নূর। কোন তাফসীরবিদগণ বলেন যে যারা মানুষের বিপদ উদ্ধার করেছে, দূর করেছে তাদেরকে দেওয়া হবে নূর। তবে সারাংশটা হচ্ছে, মোট কথা হলো যারা ইমানদার ব্যক্তি থাকবে তাদেরকে দেওয়া হবে নূর। পূর্ণাঙ্গ ইমানদার ব্যক্তিদেরকে পূর্ণ নূর দেওয়া হবে। যাদের ইমান যতটা কমজোরি হবে তাকে ওই পরিমাণ ইমান দেওয়া হবে। কখনো লক্ষ্য করা যাবে তার নূর নিয়ে সে সামনে এগোতেই পারছে না। তাফসীরে কুরতুবী খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 253। এই যে পুলসরাতটা হবে, পুলসরাতটা কোন জায়গাতে স্থাপন করা হবে? পুলসরাতটা হবে বর্তমান ফিলিস্তিন যে জায়গাটা রয়েছে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের মসজিদ যেটা রয়েছে, মসজিদের পূর্ব প্রান্তে যে প্রাচীরটা রয়েছে, সেই প্রাচীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসরাত হিসাবে স্থাপন করবেন। তবে মনে রাখবেন আজকের দৃশ্য আর সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পুলসরাত করবেন সেই দিনকে দৃশ্য আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। ভাববো না আমরা যে আজকে যেমন স্বাভাবিক অবস্থায় আছে সেই দিনটাও স্বাভাবিক অবস্থায় থাকবে, কখনোই না। এই পুলসরাত অতিক্রম করার ব্যাপারে বলা হয়েছে যে বাতিনুহু ফিহির রাহমা, তার ভিতর দিকটা হবে রহমত। অর্থাৎ যারা পুলসরাত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে আসবে এবং বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরণে প্রবেশ করবে তারা রহমতে প্রবেশ করলো, তার মানে তারা জান্নাতি হয়ে গেল। আর যারা এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারেনি, বাইরে আছে, যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তাদেরকে দেওয়া হবে শাস্তি এবং জাহান্নাম। এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের একটি দরজার নাম হচ্ছে বাবুর রহমা অথবা বাবুর রহমান। এই বাবুর রহমা অথবা বাবুর রহমান যেটা রয়েছে, বাব মানে হচ্ছে দরজা, রহমত মানে রহমত, দয়া। এই যে বাবুর রহমত রয়েছে, রহমতের দরজাটাই হবে প্রাচীরের একটা সুড়ঙ্গ পথ। সেই ফাঁক দিয়ে, সেই দরজা দিয়ে জান্নাতি এবং জাহান্নামীরা কথোপকথন করতে পারবে, কথা বলতে পারবে। ওই দিকে থাকবে জাহান্নামী ব্যক্তিরা আর এই দিকে থাকবে জান্নাতি ব্যক্তিরা। বাইতুল মুকাদ্দাসের সামনে পূর্ব দিকের জায়গাটার এখনো পর্যন্ত নাম রয়েছে ওয়াদিয়ে জাহান্নাম, মানে জাহান্নামের মরুভূমি সেখানে তৈরি করা হবে। এখনো পর্যন্ত নাম ওটাই আছে, ওয়াদিয়ে জাহান্নাম। সেখানে জাহান্নামের অবস্থান করবে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসরাত অতিক্রম করার সময় মানুষকে 3 ভাগে বিভক্ত করে দিবেন। একটা হচ্ছে মুমিন ব্যক্তি, একটা হচ্ছে মুনাফিক, আর একটা হচ্ছে কাফের ব্যক্তি। মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসরাত অতিক্রম করার আগে নূর দিয়ে পূর্ণাঙ্গ করে দিবেন, যে নূরের কারণে তারা পুলসরাত অতি সহজে অতিক্রম করতে পারবে। বাকি থাকলো কাফের। কাফের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম থেকে নূর বা আলো দিবেন না, প্রথমেই তারা জাহান্নামে নিক্ষেপিত হবে। বাকি থাকলো মুনাফিক ব্যক্তি যারা আছে,
মুনাফিক ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নূর দিবেন, তারপরে তারা যখন হাঁটতে শুরু করে দেবে, যেমনই পথ চলতে শুরু করে দেবে পুলসিরাত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে নূরটা ছিনিয়ে নেবেন। এই কাজটি তাদের সঙ্গে কেন করা হবে? যেহেতু তারা পার্থিব জগতে মুনাফিক ছিল, ধোঁকাবাজ ছিল। দুনিয়াতে মানুষদেরকে যেমন ধোঁকা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে এইরকম ধোঁকাবাজির কাজ করবেন। সূরা নিসা পারা নম্বর 5 আয়াত নম্বর 142, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা মনে মনে ভাবতো যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আদৌ এই কথা সত্য নয়, বরং তারা নিজেকে নিজেই ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, আল্লাহকে ধোঁকা দেয়নি। আজকে তারা নূর নিয়ে অতিক্রম করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ পাক নূরটাকে আবার ছিনিয়ে নেবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধোঁকা দিবেন। পুলসিরাতে জান্নাতি এবং জাহান্নামীদের কথাবার্তা শেষ হওয়ার পরে যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামে প্রবেশ করবে, তারপর আবারও তাদের কথাবার্তা হবে। সূরা আরাফ পারা নম্বর 8 আয়াত নম্বর 44, জান্নাতীরা বলবে, ওয়া নাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আচ্ছা জাহান্নামী ভাই, তোমরা বলো তো, আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব জগতে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আমরা সত্য প্রমাণিত পেয়েছি। কারণ আল্লাহ পাক বলেছিলেন, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, সৎকর্ম করবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ পাকের কথা অনুযায়ী আজ আমরা জান্নাতে প্রবেশ করতে পেরেছি। আচ্ছা তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমাদের সঙ্গে যেমন ওয়াদা করা হয়েছিল, সেই ওয়াদা অনুযায়ী তোমরা কি জাহান্নামে যেতে পেরেছো? তারা উত্তর করে বলবে, কলু নাম, হ্যাঁ, রব্বুল আলামিন আমাদের সঙ্গে কোনো প্রকার জুলুম অত্যাচার করেননি। যেমন ওয়াদা করেছেন সেই অনুপাতেই আমরা আজ জাহান্নামে চলে এসেছি, জাহান্নামে এসেছি। আল্লাহ পাক আমাদের উপরে কোনো বিন্দুমাত্র জুলুম করেননি। সূরা মুদ্দাসির পারা নম্বর 29 আয়াত নম্বর 40 থেকে 47 আবারও কথা হবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি ব্যক্তিগণ জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, পাপীদেরকে উদ্দেশ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন রয়েছো? তোমাদের ভুলটা কোথায় ছিল? জাহান্নামের উত্তর করে বলবে, আমরা মারাত্মক 4টি অপরাধ করেছিলাম। নম্বর 1 অপরাধ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা কখনোই নামাজ আদায় করিনি। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কোনো অভাবগ্রস্তকে অন্ন দান করিনি, খাবার দান করিনি। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা ঠাট্টা উপহাসকারীদের সঙ্গেই ছিলাম। যারা দ্বীনে ইসলামকে নিয়ে সমালোচনা করত, সে সমালোচনাকারীদের সঙ্গে আমরাও সমালোচনা করতাম। মারাত্মক 4 নম্বর অপরাধ হচ্ছে আমাদের ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অবিশ্বাস করতাম। তাই সেই অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ জাহান্নামে দিয়েছেন। জাহান্নামীদের সঙ্গে জান্নাতের আরও কথা হবে। সূরা আরাফ পারা নম্বর 8 আয়াত নম্বর 50। জাহান্নামের আফসোস করে বলবে, ভাই আমরা এত ক্ষুধার তাড়নায় রয়েছি, এত তৃষ্ণার্ত অবস্থায় রয়েছি, আমরা সহ্য করতে পারছি না। তারা বলবে, ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি আমাদের দিকে গড়িয়ে দাও, অথবা একটু খাবার আমাদেরকে দাও, তাহলে আমরা একটু তৃষ্ণা নিবৃত্ত করতাম, বা খাবার খেয়ে পেটটা একটু ভরতো, একটু খাবার অথবা একটা পানীয় বস্তু আমাদের দিকে দাও। জান্নাতীরা উত্তর করে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই দুটি বস্তু খাবার হোক অথবা পানি হোক না কেন, তোমাদের জন্য, জাহান্নামীদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আমাদের ক্ষমতা নাই তোমাদের দিকে পানি অথবা খাবার ঢেলে দেওয়ার জন্য, আমরা তা দিতে পারবো না। কোনো কোনো তাফসীরবিদগণ বলেছেন, জান্নাতীরা তো অবশ্যই খাবার দিবেই না, পানি দিবেই না। যদিও তাদের দিকে সামান্য পানি অথবা খাবার দিয়ে দেয়, সে খাবার সঙ্গে সঙ্গে রক্ত এবং পুঁজে পরিণত হয়ে যাবে, খাবারের উপযুক্ত হয়ে উঠবে না। এইভাবে জান্নাতি এবং জাহান্নামীদের কথাবার্তা হবে, এবং জাহান্নামীরা থাকবে অত্যন্ত শাস্তির মধ্যে জাহান্নামের মধ্যে, আর জান্নাতীরা থাকবে জান্নাতের মধ্যে।